মুখে মাস্ক, গায়ে টি-শার্ট আর গ্যাবার্ডিংয়ের প্যান্ট পরা ছেলেটিকে। নববর্ষে আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়ার পরই অপরাধীকে খুঁজছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ছায়া তদন্ত চালাচ্ছিল পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার পরই আগুন দেওয়া ব্যক্তিকে শনাক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী খালেদ হাসান। চশমা ছাড়া কখনোই মনে করেন যে চোখে দেখতো না, মানে একদম চোখের একদম মাত্রাতিরিক্ত সমস্যা ছিল। তো ওই কারণে মানে এক হলো ওর চশমা আর হলো ও মাস্ক একবার খুলছিল। তো মাস্ক খোলার পরবর্তীতে ওর ফেসটা আমরা দেখা যাচ্ছিল যে সিসিটিভি ক্যামেরাতে মাস্ক খোলার পর ফেসটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ওই ক্ষেত্রেই ওই জায়গা থেকে আমাদের ডিপার্টমেন্টে এটা নিয়ে কথা হইলো। ডিপার্টমেন্টের গ্রুপে ওখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে ডিপার্টমেন্টের সবাই নিশ্চিত করছে যে ঠিক আছে, এটাই রবিউল ইসলাম রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের অনুসারী ছিল রাকিব, বাড়ি চট্টগ্রাম। ও ফার্স্ট ইয়ারে যখন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তখন ওর ফ্যামিলি থেকে ওকে মানে যদি ও রাজনীতি করে তাহলে ওর ফ্যামিলি ছেড়ে দিতে হবে এরকম কথা বলেছিল। তখন ও ফ্যামিলিকে ছেড়ে দিয়ে রাজনীতি করতেছিল। ওর দেশের বাড়ি চট্টগ্রামে, ও সৈকতের গ্রুপের ছিল। অভিযুক্ত রবিউল ঘটনার পরই গা ঢাকা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পুলিশকে। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে এটা প্রক্টরের বরাত দিয়ে আসছে, কিন্তু এটা আসলে আমরা আমাদের বরাত দিয়ে আমরা এটা জানিও না, এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানলাম। তো শনাক্ত ওইখানে বলেছে, এটা আমরা তদন্ত আমাদের মতো করে চালাচ্ছি। তো আমরা চেষ্টা করতেছি যে সে যেই হোক শনাক্ত এখানে তারা হোক বা না হোক আমাদের মতো করে আমরা করতেছি। আমরা ইনশাল্লাহ এটা সর্বোচ্চ চেষ্টা করতেছি এটা ধরা, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। শনিবার ভোররাতে দেয়া আগুনে শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়লেও ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে যায়। আরিফ হোসেন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।